কোনো অশুভ শক্তি সত্যকে আড়াল করার চেষ্টা করছে, অথবা তারাও তোর মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। বাবা, ঘরের ভেতরে শত্রু ছিল বলে মেয়েকে ঘরের বাইরে করেছি, এখন তুমি বলছো আমার মেয়ের শত্রু বাইরেও? শোন, এখন আর একদম সময় নষ্ট করা যাবে না। ওখানে গিয়ে সবগুলো ছুরি পরীক্ষা করতে হবে, ওরা পারবে না। চল 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 চল। আমার তো কিছুই হয়নি। আল্লাহ, এটা কি করতেছেন? তাইলে এতক্ষণ ধরে আপনি আমাগুলোকে তামাশা করতেছিলেন? আমার এই চুরিটা এই নাইলো কেমনে? তুই কি মাছ ধরতে গেছিলি নি? তুই এগুলা কি কইতাছস বুকার মতো? এইটা হইতেছে মাহিরার প্রিয় জুড়ি, বুঝছস? তুই জানোস আমি জন্মের পর আমার বাপ মা এই জুড়িতে কইরা আমার এই বাড়িতে নিয়ে আইছিল। তার জন্য আমার সময়ের প্রয়োজন, সময়ের প্রয়োজন, সময়ের প্রয়োজন। সুলতান, বিপদ সামনে, তোর ভীষণ বিপদ। সুলতান, তোর অনেক বিপদ, সাবধান। বিপদ? আমার বিপদ? হক মৌলা, আমার আর কত বিপদ, আর কত পরীক্ষা আমাকে দিতে। আজকাল সর্দার করেছে দেখাইলাম না, হ্যাঁ খবর না নিয়ে এসে এই গ্যারামে যে মাহিরা থাকে এরা জানেই না। কত বড় সাহস! আরো কয়েকটা মার দিতে পারতাম, খুবই ভালো হতো। একদম মস্তিষ্ক মতো। এই ঝুড়িটা এইখানে কেন? ও, আমার এই চুরিটা এই নাইলো কেমনে? তুই কি মাছ ধরতে গেছিলি নি? উফ, গুলুগুলু, তুই এগুলা কি কইতাছস বুকার মতো? এইটা হইতেছে মাহিরার প্রিয় জুড়ি, বুঝছস? ও, তুই জানোস আমি জন্মের পর আমার বাপ মা এই চুরিতে কইরা আমার এই বাড়িতে নিয়ে আইছিল। বাপ মায় তো বাচ্চাকে কোলে করে করে লই আয়, তোরে এই ঝুড়িতে লই আইলো কে? তোর মা থেকে বুদ্ধি যদি কিছু নাই, হ্যাঁ আমি কি করে জানবো আমার এই ঝুড়িতে কেন আনছে? আমি তো তখন ছোট আছিলাম। না, মানে আমগো বাড়িতে তো এমন ঝুড়ি নাই। গুলুগুলু, তুই যে কখন কি কস না? ও গো, বাইতে আসে দেখে কি সবার বাইতে থাকা লাগবে এমন কোনো কথা আছে ক? না, তা না। বাবা মা তো কোলেতে কইরেই বাচ্চাগুলো লই আহে, এই ঝুড়িতে কইরা দোলাইতে দোলাইতে এইটা তো কখনো দেহি নাই, তাই কি কইতে চাইতেছিস গুলুগুলু? ঠিকই তো কইছি। ভালো করে ভাইবা দেয়, এইটা কি সেই জুরি নাকি তোকে বাজার করার জুরি?
এটা আমার অনেক প্রিয় ঝুড়ি। ও গুলো গুলো কি কইতেছস? বাজার করার লাগা এত সুন্দর জুড়ি? না 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 না, এইটা তো ভালোবাসার চিহ্ন। তাইলে কি আমার বাবা মা আমার ভালোবাসে না? আমাদের বাসায় তো এমন কোনো জুড়ি নাই। ও বাবা, তুমি আমাকে কেন ভালোবাসো না? উফ গুলো গুলো থাম তো, সবসময় শুধু এরকম জ্ঞান জ্ঞান করিস। আছে তো, তোর বাসাতেও আছে এরকম ভালোবাসার চিহ্ন। তাই হ বুঝতেছস? হ, ওই যে যেটা দিয়া তোর মাথার প্রতিদিন পিড়ায় ব্যাট। আহুন, আমরা এখানেই বসে পারি। হ্যাঁ অবশ্যই। একটা জিনিস খেয়াল করেছেন, বনের এই অংশটা কিন্তু দারুণ সুন্দর দেখতে, স্বর্গীয় সৌন্দর্য মনে হয়। এটা কি আপনার ভালো লাগছে? স্বাভাবিক। আমি সাধারণ মানুষ, সাধারণ চোখেই সবকিছু দেখি, আর সাধারণের জন্য আমার চোখই তো হলো সৌন্দর্যের আয়না। সৌন্দর্য কি শুধু চোখেই দেখা যায়? আমি কিন্তু তা বলিনি। মানব দেহে এবং মনে 6টা ইন্দ্রিয় থাকে, এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হচ্ছে এই চোখ। অতএব তাদের কিছুটা প্রভাব তো আমাদের জীবনে থাকবেই, সেটা অস্বীকার করার মতো নির্বুদ্ধিতা অন্তত আমি করব না। আমি তো ইন্দ্রিয়রে অস্বীকার করার কথা কই না, আমি চেয়েছি সুন্দরের ব্যাখ্যা। ওই যে দেখেন দেয়ালের গায়ে শ্যাওলা জৈমা আছে, খুব ভালো করে তাকায় দেখেন, তার মধ্যেও সৌন্দর্য খুঁজে পাবেন। আর ওইখানে দেখেন কতগুলো শুকনো পাতা পইরা আছে, শুকনা পাতাগুলোরে একসাথে করে জড়ো কইরা উড়াইয়া দেখেন, সেই আনন্দে নিজেই মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু সেই ইন্দ্রিয় বুঝতে হলে তো অন্যরকম চোখ থাকা চাই, আর সেই চোখ দিয়ে আমরা দেখি সেই সৌন্দর্য, সেই রূপ, সেই ভালোবাসা, এক অন্যরকম অনুভূতি, অন্যরকম সৌন্দর্য। হব তয় পরমের সত্য সবাই রে এই পৃথিবী দেখার সুযোগ দেয় না। কিছু কিছু মানুষের তো চোখও নাই, তাদের চোখে কি সৌন্দর্য ধরা দেয় না, অনুভব করতে পারে না। হ্যাঁ নিশ্চয়ই ধরা দেয়, কিন্তু স্রষ্টা যেহেতু আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেননি, তাহলে এই দুনিয়ার যত রূপ, গুণ, গন্ধ, সুর, সেসব থেকে নিজেকে বঞ্চিত কেন করব? তার মানে হইল পরমেশ্বর যদি আমারে সুন্দর করে যত্ন করে না বানাইতো, তাইলে আপনি আমার কাছে আসতেন না, এই তো। ভুল বললেন। আমি কিন্তু আপনার কাছে ছুটে এসেছি আপনার সুরের টানে। আপনার সঙ্গীত, আপনার সুর আমাকে আকৃষ্ট করে এখানে নিয়ে এসেছে। এখনো আপনার ওই বাহিরের সৌন্দর্য অবলোকন করার সুযোগ কিন্তু হয়নি। তাই এই অন্যায় আর এক পেশে অভিযোগের বিরুদ্ধে আমি নালিশ করতে চাই। আশা করি এই আবেদন মঞ্জুর হবে। তথাস্তু। আপনি মঞ্জুরি পাইলে কন কি কইতে আসছেন? কিছু বলতে তো আসেনি, মন যা চেয়েছে শুধু তাই করেছে। যেখানে একসঙ্গে সময় কাটানো, এই প্রকৃতি অবলোকন করা, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা,
সেটাই না হয় ভালো না? শুধু শুধু অনর্থক কথার মালা বাড়িয়ে কি লাভ বলুন? আপনি ভীষণ ঠোঁট কাটা, সোজা কথা একেবারে মুখের উপরে কয়া দেন। হবে হয়তো। আমি একজন শিল্পী, আমি সবসময় শিল্প মন নিয়েই থাকি। মন যা করতে চায় তাই করি। ধরুন, সবকিছুর একদম ক্ষুদ্র কণাতেও অনেক ভালোবাসা জমে থাকে, প্রেম সৌন্দর্য লুকিয়ে থাকে। আমি সেই সকল ভালোবাসার কণাগুলো জোগাড় করে আমার বাঁশির সুরে তুলতে চাই। সে অর্থে বলতে পারেন আমি স্বার্থপর। কেন স্বার্থপর কমু কেন? আমার মন না চাইলে আপনি কি আমার জোর করে এখানে আনতে পারতেন? পারতেন না। আর শুনেন, এতটা অহংকার আপনারে মানায় না। শিল্পীরা সৌন্দর্যের দয়া পাইতে থাকে, সেই ক্ষেত্রে তারাও কিন্তু পরজীবী। এতটা নিষ্ঠুর কথা আপনি আমাকে কি করে বললেন? আমি আপনার সঙ্গে যেভাবে চলেছি, অন্তত আমাকে স্বার্থপর বলার তো কোনো সুযোগ দেইনি। সেই সুযোগ আমি আপনারে দিমু, সেটা ভাবলেন কি কইরা? নীলকণ্ঠ ফুলের সৌন্দর্য দেখা আপনারা ছবি আঁকেন, আর এরপর কৃষ্ণচূড়ার গাছতলায় যাইয়া আশ্রয় নেন। বেচারা নীলকণ্ঠ জানতেও পারে না সে তার প্রয়োজন ফুরাইয়া গেছে। এই মুহূর্তে আপনার অভিযোগ মাথা পেতে নিল। সবকিছুর একটা সময় থাকে। এখন স্থান কাল পাত্রে কখনোই আমার পক্ষে নয়। কিছু ভুল বিশ্বাস থাকে, যেটা দীর্ঘদিন ধরে মানুষ মনের মধ্যে লালন করে, আর পারিপার্শ্বিকতায় সেটাকে বিশ্বাস হিসাবে তাদের মনে স্থাপন করে নেয়। হঠাৎ করে যদি সেটাকে মিথ্যা প্রমাণ করতে যাই না, সেটা হবে বোকামো। কে ভুল কে ঠিক সেটা সময় বলে। এই সময় প্রদর্শক আমাকে পাগল করে দেবে। না 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 না, আমি কি করে খুঁজে পাবো আমার বোন আত্মারাকে? কোথায় খুঁজে পাবো? কিছুই বুঝতে পারছি না। এই দুটো ঝুড়ি তো আরো সমস্যায় ফেলে দিল। অন্য কে খুঁজছে ওই দুটো মেয়েকে? আর কি বা উদ্দেশ্য তাদের? জানি না, আমি জানি না, আমি জানতেও চাই না। আমার মা দিন দিন পাথর হয়ে যাচ্ছে। আমার বোনকে যে করেই হোক আন্তারাকে আমার খুঁজে বের করতেই হবে। আমার মায়ের পাথর হয়ে যাওয়া বন্ধ করতে হবে। আমি খালাজিনকে ডাক। না 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 না, ওই কালো জিনকে ডেকো না। অন্ধকার জগৎ থেকে এসে রেগে যায়, অযথা রাগারাগি করে অপমান করে যায়। রেগে যাক, আমার কিচ্ছু আসে যায় না। এভাবে খড়ের গাদায় শুই খুঁজবো নাকি? আমি কিচ্ছু করতে পারছি না মা। আপনার ফুলের ভিতরে একটা লাল, একটা হলুদ, নীল মিষ্ট নাই। রায়না প্রীতি তার কথা। ওই দিন কি তো আপনারা বলেন নাই আপনারা কই থেকে আসছেন, আর কি জানি একটা কু বইলা কথাটা সাইরা দিছিল। উঠে গেছি আমি? না 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 না, কি যে বলেন? ওই ভনিতা না করে সত্যি করে বলেন তো, আপনারা কারা? আপনারা কই থেকে আইছেন? আর এখান থেকেই বা আপনারা কই যাইবেন? ওরে বাবা, কোতোয়ালের বেড়া,
বলছি বলছি মানে বলছিলাম কি, ক্ষণিকের আলাপ পরিচয় এত কিছু কি জানা খুবই প্রয়োজন। আলাপ ক্ষণিকের নাকি বহু যুগের সেটা পরে দেখা যাবে। আপনারা জন্য গুড়ের মতো পিছনে লাগছে, সহজে তো মনে হয় না এই পিস ছাড়া হইব। ঘুরের মতো কথাটা শুনি পায়েসের কথা মনে হচ্ছে। তা আপনি কি চান? কি এই যে আমাকে আপনার পিছু ছাড়াতে। বাবা, বাবুর শখ কত! চেহারাটা আয়নায় দেখছেন কোনোদিন? সে তো বহুবার দেখি। আচ্ছা, নিজেকে কান্না সুন্দর মনে হয় বলুন তো? বাহ, বেশ। আইসা, আপনার শরীরের কোন অংশটা আপনার সুন্দর বলে মনে হয় বলেন তো? মুখ নাকি বুকু নাকি উদাহরণস? আমি কিন্তু আয়নাতে রোজ একটা জিনিস দেখতে পাই, তা কিন্তু আপনি দেখতে পান না। আমি পলক করে বলতে পারি, কি ওইটা? আমার এই কোমল মন, তাকে আগলিয়ে রাখি। কারো উত্তপ্ত কথায় তোর গায়ে যেন আচর না লাগে। এই যে বেল মাথা বুদ্ধির খনি, কি করতেছেন আপনি এখানে এত খুশি খুশি? আচ্ছা, কতটা চেষ্টা করতেছেন না? তো এগুলো করতে হলে তো বাঁশি বাজানো জানতে হয়, তাই না? দেখি বাঁশিটা বাজান। হ্যাঁ, নেন নেন, বাজান বাজান। বাজাবো? হ্যাঁ, ব্যাপার হলো, আমার বাঁশির সুরে আকাশ থেকে পরি নেমে এসতো। আজকে কয়টা পড়ে আসে। বাঁশের বাঁশি কি হলো? আবার 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 বাজান। বাজস না কে? বাজাচ্ছি। বোকাসিরি, যার তার সাথে কথা কইতে হয় আর যারে তারে মন দিতে হয়। মন তো দেই নাই, তোয় দিতাম, তুই নাই। তাই নাকি? বাবা বাবা বাবা, চল। মাথাটা সুন্দর ছিল, পরিষ্কার। আলিয়া, বারণ করা সত্ত্বেও কেন বারবার আমাকে বিরক্ত করছো? আমি নিরুপায় কালাজিন, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমায় একটা উপায় বলে দাও কালাজিন, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো। সবাই সমস্যার সামনে নিরুপায়। যে সাহসী সেই নিজে তার সমাধান খুঁজে পায়। যারা অস্থির বুদ্ধি তারা ফাঁকির রাস্তা খুঁজে মরে। আমি দুর্বল নই, অস্থির মতিও নই, কিন্তু একটা সূত্র না পেলে আমি আমার বোন আন্তারাকে খুঁজে পাবো কি করে? আমার মা পাথর হয়ে যাচ্ছে, আমার মা অসুস্থ, আহত, আর তারপর তুমি আমায় একটা নিষিদ্ধ, হারিয়ে যাওয়া, দুষ্প্রাপ্য বস্তু খুঁজতে বলেছো। এদিকে যেতে বলছো, ওদিকে যেতে বলছো, আমি কি করব? আর যে এই কাজ করেছে সে তোমার চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে। কে সে? বলো আমায়, এখনই বলো। আচ্ছা, তুমি সব ছাইরা ওই জুরির পিছে পড়লে কেন? তুই কি আমাকে সন্দেহ করতেছস? আপনি কারো কাছ থেকে কিছু আশা করেন এমন তো আমার কখনো মনে হয়নি। তা কেন? তয় তার আগে তো ভরসা করার মতো কারো চাই।
আমি যদি তোমাকে ভীষণ একটা প্রশ্ন করি, তুমি কি কষ্ট পাবে? আপনারা দরবেশ বাবা, আপনাকে কথা শুনতে আমার ভালো লাগবো। কন কি কইবেন? আমি যদি জানি আমি হাসা হাসা উত্তর দিব। কন